খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। চিনি তেলের দাম ঊর্ধ্বমুখী, বিপাকে জলপাইগুড়ির বেকারির ব্যবসায়ীরা। এবং তেলের দাম বাড়তে থাকায় সমস্যায় পড়ছেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন বেকারির ব্যবসায়ীরা। বিশেষ করে খুরমা, গোপো সহ চিনি এবং তেল দিয়ে তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন এবং বিক্রি করতে গিয়ে বাড়তি খরচের বোঝা সামলাতে হচ্ছে তাদের। বেকারি ব্যবসায়ীদের দাবি, আগের তুলনায় চিনি এবং তেলের দাম উল্লেখযোগ্যভাবে অনেকটাই বেড়েছে, কিন্তু সেই অনুপাতে তাদের তৈরি খাবারের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে অনেক ক্ষেত্রেই কম দামে খাবার বিক্রি করতে হচ্ছে তাদের। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতেই সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। একাংশ বেকারি ব্যবসায়ী জানান, তারা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাচ্ছেন এবং বিভিন্ন দোকানে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। বর্তমানে চিনি এবং তেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে, ফলে অনেক সময় নিজেদের পকেট থেকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে তাদের। ব্যবসায়ীদের আরও দাবি, চিনি এবং তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে তাদের তৈরি খাদ্য সামগ্রীর বিক্রিও যদি সেই অনুপাতে বাড়তো, তাহলে কিছুটা হলেও সমস্যার সমাধান হতো। কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে খাবারের দামও ইচ্ছে মতো বাড়ানো সম্ভব হচ্ছে না। বেকারি ব্যবসায়ীদের কথায়, চিনি এবং তেলের দাম কমলে যেমন তাদের ব্যবসায়ীরা উপকৃত হবেন, তেমনি স্বস্তি পাবেন সাধারণ মানুষও। তাই অবিলম্বে চিনি এবং তেলের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। তো এখন যে অবস্থা হয়েছে, আমাদের তো বেকারি চালানোই মুশকিল হয়ে যাচ্ছে। কারণ চিনির যে দাম ছিল তার থেকে পার কেজিতে 13-14 টাকা করে পার কেজিতে বেড়ে গেছে। এই 13-14 টাকা কেজি বেড়ে যাওয়ার জন্য আমরা তো মালেতে কোনোভাবেই কোনো কিছু কমাতে পারছি না। হ্যাঁ, যেটা মাল আমাদের যেমন ভাবে তৈরি হয় সেটা সেইভাবেই তৈরি হচ্ছে, সেই পরিমাণে দেওয়া হচ্ছে, সেই পরিমাণেরই মাল আছে। কিন্তু এখন বিজনেস পুরোপুরি আমাদের লসের দিকে আছে, আমাদের তো চালানো দায় হয়ে যাচ্ছে। যদি এক চিনির দাম বাড়ছে, ময়দার দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, প্রত্যেকটা র মেটেরিয়ালসের বেকারির প্রত্যেকটা র মেটেরিয়ালসের দাম দিনের দিন বেড়ে চলেছে। কিন্তু সেই তুলনায় আমাদের যে প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টের দামটা একই রয়ে গেছে। তো যদি এইটা প্রোডাক্টের যদি দামটা একটু বাড়তো তাহলে সেখানটা একটু সমতা হয়। কিন্তু এখন যে অবস্থায় এসে গেছে, একটা লোন নিয়ে কারবার করছি ব্যাংক থেকে, তার উপরে যদি এইরকম আমাদের চলতে থাকে, আমাদের তো ব্যবসা পুরো বন্ধ করতে হবে কয়েকদিনের মধ্যে। এই মুহূর্তে যদি কোনোভাবে দামটা কমানো যেত সেটা তো ভালো হতো, সাধারণ মানুষের জন্য সুবিধা হতো। যেমন ছিল সেরকম থাকলে মানুষ যেমন দামে কিনছে সেইভাবেই খেতে পারতো। কিন্তু আজকের দিনে যে অবস্থা হয়ে গেছে, দাম বাড়লে মানুষের তো রুজি রোজগারও বাড়ে না সেরকম কিছু, তাদের জন্য একটা অসুবিধে। আর বেকারি মালিক যারাই হোক, মানে যে কোনো ব্যবসায়ী হোক, যদি প্রত্যেকটা দিন যদি দাম বাড়তে থাকে তাহলে এইভাবে বাড়তে থাকলে তাদের তো চালানো মুশকিল। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ডাসা নদীর রাস্তা কেটে সুইচ গেট তৈরির প্রতিবাদ, গ্রামবাসীদের বিক্ষোভে উত্তেজনা। সন্দেশখালী 1 নম্বর ব্লকের চেহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের ভোলাখালী এলাকায় 137 নম্বর বুথে ডাসা নদীর কংক্রিটের রাস্তা কেটে সুইচ গেট তৈরির উদ্যোগকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন একদল গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, 137 নম্বর বুথ এলাকায় প্রায় 600 বিঘা জমিতে ফিশারি রয়েছে। সেই ফিশারির জমির মালিকদের একাংশ জল নিয়ন্ত্রণের সুবিধার জন্য সুইচ গেট তৈরির পক্ষে রয়েছেন। অন্যদিকে রাস্তা কেটে সুইচ গেট তৈরি হলে যোগাযোগ ব্যবস্থা ও এলাকার সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হতে পারে। এই আশঙ্কায় বিরোধিতা করছেন আরেক দল গ্রামবাসী। এই বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষ একই জায়গায় হাজির হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি হয়। পরে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, এলাকার মানুষদের সঙ্গে আলোচনা না করে কংক্রিটের রাস্তা কেটে সুইচ গেট তৈরি করা যাবে না। অন্যদিকে ফিশারির জমির মালিকদের বক্তব্য, জল নিয়ন্ত্রণের জন্য সুইচ গেট প্রয়োজন এবং এর মাধ্যমে ফিশারিগুলোর উপকার হবে। শেষ পর্যন্ত প্রশাসন কি সিদ্ধান্ত নেয়, এখন এই দিকেই তাকিয়ে রয়েছে এলাকার বাসিন্দারা। বিক্ষোভ দেখাচ্ছিলেন সরকারি নদীমাত্রা কেটে ওরা একটা পোল বসাতে চাইছে এখানে। আমাদের এখানে যেহেতু সরকারি একটা পোল আছে, নির্দিষ্ট একটা সরকারি পোল দিয়ে আমাদের এখানে জল সরবরাহ করা হয়। গ্রামে বৃষ্টি হলে তখন সেই জল জমে, সেই পোল দিয়ে সেখান থেকে জল যায়। ওরা একটা আনলিগাল ভাবে একটা পোল এখানে বসাতে চাইছে ওদের ঘেরের স্বার্থে।
এই জন্য আমরা বাদী হয়েছি যে পোলটা যেন এখানে না হয়, কংক্রিট বাঁধটা কেটে বা এক্সাক্ট নদী বাঁধ কেটে যেন কোনো পোল না হয়। আমরা এই কংক্রিট বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে যে কংক্রিট বাঁধ কেটে ওরা পোল করবে, নদীর থেকে নোনা জল ঢুকিয়ে আবার দেশ বুড়িয়ে দেবে। সেই তার জন্য আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি, যাতে বাঁধ না কাটে, সেই জন্য আমরা এই বিক্ষোভটা করছি। কি হয়েছে? পোল করবে বলছে, কোথায় পোল করবে? এখানে পোল করবে বলছে। আমাদের জায়গা এখানে হচ্ছে কি 2 শতক জায়গা ভেড়ির গোড়ায়, একদম এখান থেকে 2 বিঘা জায়গা তপন মন্ডল আর তাপন মন্ডলের নামে। না, আমি এখানে পোল করলে আমি জায়গাটা বিক্রি করতে পারবো না, আর এখানে আমি পরিবর্তন ঘর বাঁধবো এখানে আমি। সন্দেশখালী থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ধূপগুড়িতে বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ 2 শতাধিক মহিলার। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ফের উত্তাল ধূপগুড়ি। একদিকে বিডিও কার্যালয়ে বিক্ষোভ, অন্যদিকে পৌরসভা কার্যালয়ের সামনেও বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার টাকা কেন মিলছে না সেই দাবিতে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন প্রায় 2 শতাধিক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ি শহরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন না। টাকা পাওয়ার দাবিতে বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। ফলে ক্ষোভে পথে নামতে বাধ্য হয়েছেন তারা। এদিন একদল মহিলা বিডিও কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি ধূপগুড়ি পৌরসভা কার্যালয়ের সামনেও বিক্ষোভে সামিল হন আরও একদল মহিলা। একই দাবিতে প্রায় 2 শতাধিক মহিলা ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসে পড়েন। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। আন্দোলনকারীদের একটাই প্রশ্ন, কেন মিলছে না অন্নপূর্ণা যোজনার টাকা? তাদের দাবি, যোগ্য উপভোক্তাদের দ্রুত সরকারি সহায়তা দিতে হবে এবং টাকা না পাওয়ার কারণ স্পষ্ট করতে হবে প্রশাসনকে। একই দাবিতে ধূপগুড়ির বিডিও কার্যালয়, পৌরসভা কার্যালয় এবং জাতীয় সড়কে একসঙ্গে বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এখন প্রশাসন ঠিক কী পদক্ষেপ গ্রহণ করে, কবে উপভোক্তাদের প্রাপ্য টাকা মেলে, সেদিকেই তাকিয়েই বিক্ষোভকারীরা। কি বলছে অফিস থেকে? হয়রানি হচ্ছেন এভাবে ঘুরে ঘুরে? কি বলছে, কেন পাচ্ছেন না? কি দাবিতে পথ অবরোধ করেছেন? আমরা এই যে বারবার পৌরসভা এসে ঘুরে যাচ্ছি, তবু আমরা টাকা পাচ্ছি না। এই জন্য আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। ম্যাডাম আসে না বলবে কি কারণে আমাদের। ধূপগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে।
নিম্নমানের চারাগাছ দেওয়ার অভিযোগ কালনার পূর্বস্থলী 2 নম্বর ব্লকে প্রশাসনের বিরুদ্ধে সরব বিজেপির প্রধান। রাজনৈতিক পালা বদলে 3 মাসের মধ্যে কালনার পূর্বস্থলী 2 নম্বর ব্লক প্রশাসনের বিরুদ্ধে নিম্নমানের চারাগাছ সরবরাহের অভিযোগ তুললেন বিজেপি পরিচালিত কালেখাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ দে। তার অভিযোগ, বন সৃজনের ভিবিচি রামজি প্রকল্পে পঞ্চায়েতকে যে চারাগাছ দেওয়া হয়েছে তার অধিকাংশই অত্যন্ত নিম্নমানের। অভিযোগ, প্রায় 80% চারা কয়েকদিনের মধ্যেই মারা যেতে পারে। 125 দিনের কাজের প্রকল্পে রাস্তার পাশে চারাগাছ বসানোর সময় বিষয়টি সামনে আসে। পঞ্চায়েত প্রধানের দাবি, অধিকাংশ চারাই মাত্র 15 থেকে 20 দিনের পুরনো। কোনোটির উচ্চতা 6 ইঞ্চি, কোনোটি 8 ইঞ্চি, আবার কোনোটি 10 ইঞ্চির মতো। অনেক চারাগাছের চেহারাই রুগ্ন বলে অভিযোগ। পঙ্কজদের দাবি, প্রত্যেকটি চারাগাছের জন্য 20 টাকা করে বরাদ্দ থাকলেও সরবরাহ করা চারাগাছের প্রকৃত মূল্য 6 থেকে 7 টাকার বেশি নয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ চারাগাছের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি গাছ বসানোর কাজে যুক্ত কয়েকজন চারাগাছগুলির স্থায়িত্ব নিয়ে এদিন সন্দেহ প্রকাশ করেছেন। পঞ্চায়েত প্রধানের দাবি, জেলা শাসককে ঘটনাস্থলে এসে তদন্ত করতে হবে। পাশাপাশি যে ঠিকাদার সংস্থা ব্লক প্রশাসনকে চারাগাছ সরবরাহ করেছে তাদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তবে এই অভিযোগের বিষয়ে ব্লক প্রশাসন বা সংশ্লিষ্ট সরবরাহকারী সংস্থার বক্তব্য কিন্তু এখনো জানা যায়নি। আমরা তো গ্রামবাসী, অত্যন্ত গ্রামে বাস করি, তা স্বাভাবিকভাবেই সরকার যে পরিকল্পনা নিয়েছে বনসৃজন প্রকল্প, তাতে হচ্ছে মুখ্যমন্ত্রী সহ সরকার যে প্রকল্পটা নিয়েছে সেটা নিশ্চিতভাবেই ভালো। এখন ঘটনা হচ্ছে এই প্রকল্প করতে গেলে যেটা প্রয়োজন সেটা পরিকাঠামো। সেই পরিকাঠামো তো আমরা দেখতে পাচ্ছি যে গাছগুলো যেগুলো দিয়েছে অতি নগণ্য মানের, একটু ছোট। এই গাছগুলো যদি একটু বড় ধরনের দেওয়া হয় তাহলে মানুষ করতে সুবিধা। এখন এই প্রকল্পকে বাস্তবায়িত করতে গেলে আমার মনে হয় এই গাছগুলোকে একটু বড় ধরনের গাছ এবং সেই সঙ্গে পরিচর্যা করা, এই পরিচর্যা করার জন্য এটা করাটা দরকার বলে আমাদের মনে হয়। 100 দিনের লেবার এখানে কাজ করতে এসেছি। কাজ আমাদের প্রায় শেষের দিকে। আজকে আমরা গাছে লাগানো কাজ করেছি সকাল থেকে। আমাদের কাজ আমরা স্বচ্ছতার সঙ্গেই করেছি, কিন্তু মনে হয় না যে পরিমাণে গাছের যে এত ছোট সাইজ বা কিছু গাছ একদম মরা, এখনই মনে হয় না এই গাছ বাঁচবে। আমাদের কাজ আমরা করে গেলাম। এই গাছগুলো যদি 2-3 বা 2.5 ফুটেরও হতো, গাছগুলো হয়তো কিছু বাঁচানো যেত, কিন্তু গাছগুলো খুবই ছোট, নগণ্য মানের। আর রাস্তা চলতি যেসব মানুষ বা এখানে চাষিরা, এরা বলছে তোমরা এইসব কি গাছ লাগাচ্ছ। আমাদের কিছু করার নেই, যেভাবে গাছ এসছে আমরা সেইভাবেই গাছ লাগাচ্ছি। আমাদের কাজ আমরা স্বচ্ছতার সঙ্গে করছি। তো আমার অনুরোধ এই যে, না মনে হচ্ছে না যে গাছগুলো বাঁচবে। আমার অনুরোধ এই যে, মনে হয় যেন যারা এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন, যদি ওনারা এসে ঠিকমতো এসে মানে বুঝিয়ে দেখেন যে না, পরিদর্শন করে যে গাছগুলো ঠিকঠাক লাগানো হয়েছে কিনা, গাছগুলো ঠিক পরিমাণের আছে কিনা। তো আমার মনে হচ্ছে না গাছগুলো বাঁচবে। 2-2.5 ফুটের গাছ হলে মনে হয় যেন গাছগুলো বাঁচানো যেত। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বেড়েছে কংসাবতী নদীর জলস্তর, ভেঙে পড়েছিল নদী বাঁধের একাংশ। তৎকালীন সরকারের আমলে টেন্ডার পাশ হলেও সম্পূর্ণ বাঁধ মেরামতির কাজ হয়নি। নতুন সরকারের আমলে নতুন করে শুরু হয় বাঁধ মেরামতের কাজ। গত বছর বন্যায় পাঁশকুড়ার ঘোলমাগুড়ি এলাকায় ধস নেমেছিল নদী বাঁধে, ফলে ফাটল ধরে রাস্তার অর্ধেক ধসে পড়ে নদীতে, তলিয়ে যায় বাঁধের একাংশ। তবে এবছর বিরামহীন ভারী বৃষ্টির ফলে কংসাবতী নদীতে বেড়েছে জলস্তর। ইতিমধ্যে 5000 কিউসেক জল ছাড়া হয়েছে কংসাবতী নদীতে। পরবর্তীতে আরো 20,000 কিউসেক জল ছাড়তে পারে ডিভিসি। তার মধ্যে নতুন করে আতঙ্কের দানা বাঁধছে স্থানীয় বাসিন্দাদের মনে। গত বিধানসভা নির্বাচনের 6 মাস আগে তৃণমূল সরকার আমলে বাঁধ মেরামতের টেন্ডার পাশ হলেও কাজ হয়নি বলে দাবি বিধায়কের। বাঁধ মেরামতিতে ব্যর্থ তৎকালীন সরকার, ফলে বর্তমান রাজ্য সরকারের তৎপরতায় প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শন করে গেছেন। আবারও বিপর্যস্ত নদী বাঁধ পরিদর্শন করেন পশ্চিম বাঁকুড়ার বিধানসভার বিধায়ক সিন্টু সেনাপতি। বাঁধ ভেঙে বন্যার পরিস্থিতি তৈরি না হয় সেদিকে সজাগ থেকে নদীবাঁধ মেরামতের কাজে দ্রুত শুরু করা হয়েছে। ভেঙে যাওয়ার স্থলে দাঁড়িয়ে থেকে বাঁধ মেরামতের তদারকি করেন বিধায়ক। দ্রুত গতিতে চলছে বাঁধ বাঁধার কাজ, এমনকি ভাঙন প্রতিরোধেও তৎপর রয়েছে বিধায়ক।
ওই যে সুপারভাইজার দা সেদিকে যখন তুলবে না, ও প্রদীপ বাবু, স্কুলে তাপস মন্ডলের, চলো বলতে এখানেই বলে দিই, আর বেশি দূরে দেখুন। প্রথমেই নির্দেশ ছিল, যেটা এখন এসডিও ইরিগেশন, বিডিও সাহেব, আইসি সাহেব, আমরা সবাই পরিদর্শনে এসেছিলাম। 5000 কিউসিক জল ছাড়ার যা আমাদের কাছে সূচনা এসেছিল, তার উপরে নদীর বাঁধের যা পরিস্থিতি ছিল সেটাতে দ্রুত মেরামত করার জন্য বলা হয়েছিল, তা কাজও চলছে। কিন্তু সমস্যা একটা জায়গায় আছে, আপনারা জানেন, আবারও সমালোচনা হয়তো বলবেন, 4 তারিখ সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু সরকারের সঙ্গে কিছু কন্ট্রাক্টর, কিছু আধিকারিকের মনোভাব চেঞ্জ হয়নি। এইখানে যে বাঁধ মেরামতির কাজ আজ থেকে 6 মাস আগে কাজ পেয়ে গেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের আগে কাজ পেয়েছে। নদীতে বন্যা আসবে, জল আসবে বর্ষাকালে, এটা প্রাকৃতিক বিষয়, এটাতে নতুন করে ম্যানমেড নয়। তারপরেও এখনো পর্যন্ত টেন্ডার হওয়ার পরেও কাজের গতি প্রকৃতি কেন অগ্রগতি হয়নি, সেটা একটা ভাবনার বিষয়। আজকে আমাদের সংগঠনের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে যে এজেন্সি আছে, সেই এজেন্সিকেও প্রেশার দেওয়া হয়েছে যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কাজ কমপ্লিট করে, যাতে কোনো রকম অঘটন না ঘটে। তার জন্য দ্বিতীয় পরিদর্শনে এসেছি, কাজ চলছে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু ওই মানসিকতাটা এখনো একটু রয়ে গেছে। কারণ ভাবছিল, যেটা 24 সালে আপনারা দেখেছিলেন পাঁশকুড়াতে বন্যার ভয়াবহ অবস্থা, তার একটাই কারণ সরকার, ততদিন সরকার, তৃণমূলের সরকার, যে ভেঙে গেলে বেশি পয়সা পাবো, এইসব তাদের নীতি ছিল, তাদের এজেন্সিদের নীতি ছিল। তো এই নীতি পশ্চিমবঙ্গ সরকারের শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে, তাতে করা যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্ত। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।